গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 11:15। তো গলার অবস্থা তো খুব খারাপ, বুঝতেই পারছেন। আজকে ভেবেছিলাম ভিডিও করব না, এমনিতে মনটাও ভালো নেই। আর তারপরে সকালবেলায় উঠে সে মানে গলার অবস্থা যা, আমারও তাই, যিশুরও তাই। যিশুর তো পুরো গলা চোখড হয়ে গেছে, সে হাতের ইশারায় কথা বলছে আমার সঙ্গে। আর আমার গলা দিয়ে সে বিভিন্ন রকমের আওয়াজ বের হচ্ছে, মানে নিজের গলার আওয়াজ শুনে নিজেই হাসছি। তো মা বেটায় শুধু তো হাসাহাসি করে যাচ্ছি। হ্যাঁ, দিয়ে আমি বলি না, তাহলে আজকে আর ভিডিও করে লাভ নেই, গলাটার যখন এরকম অবস্থা। তারপরে একটু গরম চা খেতে গলাটা একটু ছাড়লো, জানেন। তারপরে মন টনও ভালো নেই, তো ভাবলাম যে আজকে আর ভিডিও করব না। তারপরে কাজ করতে করতে চিন্তা করলাম যে ওটা আমার সারাদিনের একটা টাইম পাস। হ্যাঁ, দেখুক কেউ না দেখুক, আপনারা যারা দেখেন তাদের সঙ্গে তো একটু গল্প করতেই পারি। তো যাই হোক, আগডুম বাগডুম যা বকি, হাসি মজা করি, আমার তাতেই সময়টা কেটে যায়। সংসারে তো হাজারটা কাজ করি, তার মাঝে নিজের জন্যে ওই একটুখানি যা কিছু বলতে পারেন। আমি তাই ছেড়ে দেবো, কথা যখন বলতে পারছি আস্তে আস্তে কথা বলি না, তাই ক্যামেরাটা আবার হাতে তুলে নিলাম। তো যাই হোক, আজকে সকালবেলাতে উঠে জানেন সুর একটা গুছালাম, এমন অবস্থায় গেছিলো না, যে জুতোগুলো আর পরার নয় সেগুলোও সব ডাঁই হয়ে আছে। সে সুর আগে যেন সে জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। রোজই ভাবতাম গুছাবো গুছাবো, আমি না আজকে ধরি। আর বাইরেটা কীরকম ঠান্ডা পড়েছে বলুন তো, হিম পড়ে। হ্যাঁ, সকালবেলায় উঠে কি ঠান্ডা, আবার সন্ধ্যার দিকে কীরকম ঠান্ডা পড়ে। তা সেই সব পুরনো জুতোগুলো নিয়ে আমি আমার কাজের মেয়েটাকে বলি, তুমি যদি নেবে নাও, না হলে ফেলে দিয়ে যাও পুকুরে। তো ও দেখি আবার গুছিয়ে নিল, বলে বাড়ি নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি যদি ভালো থাকে তো পরবো, বাবাকে দেব, আর আমি যদি পড়তে পারি তাহলে পরবো বৌদি। আরে তা নিয়ে যাও, ভালোই তো, বলে সব নিয়ে গেল। ওই গুছাতেই সময় চলে গেল আর কি। তো যাই হোক, চলুন এই যোগাযন্ত্র করেছি, একটুখানি পুজোটা করি, করে তারপর আবার কথা বলছি আপনাদের সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন আমার, দেখতে থাকুন। এই যে দেখুন, আমার পুজো করা হয়ে গেছে, কালকের জামাটাই পরিয়ে দিয়েছি। এই যে এত তাড়াহুড়ো না, ডাক্তার সাহেব অনেকগুলো মালা নিয়ে এসছে জানেন, কিন্তু মালাগুলো সব জড়িয়ে গেছে, যে কারণে সবাইকে পরিয়ে উঠতে পারলাম না। কারণ এখন বসে বসে মালা ছাড়িয়ে তারপর পরানোর মতন আমার সময় নেই হাতে। ওই জন্য যতটা মানে পারলাম পরিয়ে দিলাম। আগে যদি জানতাম তাহলে সন্ধ্যাবেলায় সব ঠিক করে রাখতাম। তো যাই হোক, এই যে পরিয়ে দিয়েছি, বাকি আবার কালকে হবে। চলুন এবার যাই, হ্যাঁ কাজে লাগে। রান্নাটা করতে যাব, দেখি তেল নেই জানেন। আগে আগে আমি প্যাকেট থেকে তেল ঢালতে পারতাম না, কি ভয় লাগতো, স্লিপ করে যেত, নয় তেল পড়ে যেত। এখন শিখে গেছি, এখন আর কাউকে রিকোয়েস্ট করতে হয় না। তো রান্নাটা করতে যাব, সকালবেলায় যেটুকু তেল ছিল তাই দিয়ে রান্না করে দিয়েছিলাম। তারপরে এখন দেখছি আর একটুও তেল নেই, আমার মনেও নেই যে তেলটা ঢালতে হবে। তো চলুন একবার দেখিয়ে দিই আপনাদের চট করে, তারপরে খাওয়া দাওয়া করব। এই যে ডিমের ঝোল, আজকে আর ডাল টাল কিছু করিনি। এই যে আমার জন্য এক পিস মাছ করে নিয়েছি, এই যে চাল কুমড়োর তরকারি, আর এটা একটু বেগুন পোড়া করেছি,
ব্যাস এই আজকের রান্না। তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই, প্রায় 2:30 বাজতে যায়, পরে আবার আপনাদের সঙ্গে গল্প হবে, ঠিক আছে? তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর কি বলে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, দুধ ফুটানো হয়ে গেছে, সব এবেলার যা কিছু পর্ব সব শেষ। এবার ডাক্তার সাহেবের খাবার চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমার কাজ আমি করে দিয়েছি, এবার কখন খেতে আসবে, কি করবে, আসবে কি না সেটা তার ব্যাপার, কি করব আমি বলুন। আর একটুখানি বিশ্রাম নিয়ে বিকেলে একটু বেরোবো, কারণ ঠাকুরের নকুলদানা শেষ হয়ে গেছে। তারপরে যে মিছরি, রাত্রেবেলায় তাকে মিছরি খেতে দিত, সেটাও শেষ হয়ে গেছে। সেই সব যাবো, একটুখানি হাঁটাও হবে, বাইরে বেরোনোর হবে আর কি একটু, সেই জন্যে যাব। তো তার আগে একটুখানি বিশ্রাম নিয়ে নিই, একটু বসি, টিভিতে খবর টবর দেখি, তারপর হবে সেসব। ঘরের ঠাকুর ঘর বলুন আর ড্রয়িং রুম বলুন, হ্যাঁ, আমার এই লাইটটা কেটে গেছে, এটা পুরানো দিনের টিউবলাইট, তো এইটা কেটে গেছে, কদিন ধরে জ্বলছে না। সেই জন্য কালকে ডাক্তার সাহেব কী করেছে, সেই এলইডি যে লাইটগুলো সেগুলো নিয়ে এসছে। আর আমার এই ঠাকুর ঘরটা না, মানে আমার বন্ধুরা সব সময় বলে যে তোর কানাই এখানে রেখেছিস ঠিকই, কিন্তু এই জায়গাটা ভীষণ অন্ধকার, তো একটা লাইট টাইট দে যেটা ওর গায়ে লাগুক। এবারে এর ভিতরে কোথায় লাইট দেবো বলুন, এখানে তো সব কাঠ দিয়ে এটা করা, আর সব তো কাপড় দিয়ে ঢাকা, তাই না? এই যে, তো এখানে কোথায় লাইট দেবো, একটু টুনি বাল্ব দিতে ইচ্ছা করে, তাও পারি না। তো সেই জন্যে ডাক্তার সাহেবকে বলেছিলাম যে একটা লাইট এনে দাও, যাতে মানে ওর গায়ে পড়বে, সন্ধ্যাবেলায় হোক বা যখনই আলো জ্বালবো। তো এই যে এই লাইটটা কালকে নিয়ে এসছে, হ্যাঁ, ওইখানটায়, ওইখানটায় দেখুন, ওই জায়গাটায় লাগিয়ে দেবে, দিলে কি হবে, সিধা একদম ওর গায়ে এসে পড়বে। তো মিস্ত্রি তো আমি জানতাম আজকে আসবে, তারপরে যিশু বলছে না মা কালকে আসবে। তো কালকে আসুক, তাহলে লাগিয়ে দিলে না ভালো হয়, তাই না বলুন? আমাকে সবাই বলে যে এখানে যে মূর্তিটা রেখেছিস, তো সে এই জায়গাটা কীরকম অন্ধকার অন্ধকার হয়ে থাকে, ভালো করে দেখা যায় না, তুই ওখানে আলো দে। সেই জন্যই মানে বলেছিলাম ডাক্তার সাহেবকে, তাই এনে দিয়েছে। এবার আসুক মিস্ত্রি, এসে লাগালে পরে তখন আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। গেছি আর হাঁটতে হাঁটতেই এসছি। গরম লাগছিল কিন্তু বেশ, হাঁটলে পরে গরম লাগে না, কিন্তু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা। ঘরের দরজা খুলে যখন ঢুকলাম, ঘরের ভেতরটা কি গরম, সবসময় দরজা জানলা বন্ধ থাকে তো ওই জন্য ঘরের ভেতরটা গরম, পাখা চালানোর প্রয়োজন হচ্ছে, কিন্তু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা। ওর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি। আমার এত গাড়ি ঘোড়ার দরকার নেই ভাই, আমার ওই পা গাড়িটা যতক্ষণ ঠিক আছে ব্যাস, আমার হাঁটতে ভালো লাগে। হেঁটে হেঁটে গেছি, হাতে অনেক জিনিস টিনিস থাকলে তখন টোটো ধরে চলে এলাম, ঠিক আছে, নইলে ওই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সবাইকে দেখতে দেখতে, চারিদিক দেখতে দেখতে গেলাম, আবার হাঁটতে হাঁটতে নিজের মনে চলে এলাম, আমার ওটাই ভালো লাগে। যাই হোক, একটু হাঁটাও হলো, ভালোই, সবসময় ঘরের মধ্যে থাকি তো। যাই হোক, চলুন, এখন বোধহয় 6টা বাজতে 10 মিনিট বাকি, হ্যাঁ, এই এসে এইমাত্র ঢুকলাম আর কি। তো চলুন, হ্যাঁ, পরে কথা বলি। ঠাকুরের নকুলদানা নিয়ে এলাম, আর এই যে মিছরি, কিন্তু মিছরি সেই পাইনি, কাটা মিছরি যেগুলো, সেই ছোট ছোট টুকরো মিছরিগুলো আর কি, সেগুলো পাইনি, কোথাও নেই। 2-3টে দোকান দেখলাম, আরে কে অত খোঁজে, আমাকে বড় টুকরোই দিয়ে দিন, আমি নাই তো গুঁড়ো করে নেব, ঠাকুরকে দেবো তো, ঠিক আছে, এই নিয়ে এসছি।